প্রথমে গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে গাজরটাকে গ্রেট করে নেব। এবারে কিছু ড্রাই ফ্রুটস নেব, নিয়ে সেগুলোকে ভালো করে চপিং করে নেব। এবারে কড়াইতে 2 চামচ মতো ঘি নিয়ে নেব, তাতে ক্রাশ করে রাখা এলাচ আর তেজপাতা দিয়ে দেব। এলাচ আর তেজপাতাটাকে ঘিতে একটু নেড়ে নিয়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। 5-7 মিনিট মতো গাজরটা ঘিতে ভেজে নেব। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে দেব। ভালো করে মিক্স করতে থাকবো। মিক্স করে নিয়ে এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটাকে সরিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেরকম অনুযায়ী দিতে হবে। চিনিটাকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গাজরের সাথে মিশে গেলে এবারে এর মধ্যে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর দিয়ে দেব। এবারে চপিং করে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে সামান্য গুঁড়ো দুধ, এটা অপশনাল, মিশিয়ে নেব। ব্যাস তৈরি গাজরের হালুয়া। এবারে এটাকে একটা বোলে সার্ভ করে নেব। সামান্য ড্রাই ফ্রুটস আর খোয়া ক্ষীর দিয়ে একটু গার্নিশ করে নিলাম। এই হালুয়ার কিছুটা আমি একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম। এবারে সেটা নিয়ে এক এক করে লাড্ডুর শেপ দিয়ে নেব। ওপর থেকে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। ব্যাস তৈরি গাজরের লাড্ডু।